আসসালামু আলাইকুম। জয় বাংলা। বছর আগে আমি ছিলাম, 25 বছর পরে আজাদ সিদ্দিকী। করিমুন্নেসা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, গভর্নিং বডির প্রিয় সহকর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমি একটা ছোট্ট লিখিত কথা বলতে চেয়েছিলাম। কিন্তু তোমাদের মানপত্র নাকি এর প্রথম বাক্যটি আমাকে বড় বিভ্রান্ত করে ফেলেছে। তাই আমার মূল বক্তব্যের আগে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তাদের বিদায় হলো কোথায়? তারা যাত্রা করছে, অগ্রযাত্রা। বড় ডিস্টার্ব করো। আমার লিখিত বক্তৃতাটা খুব ছোট্ট, সময় নেবে না। বক্তৃতার মাথার উপর তোমরা বোধহয় কাগজটা পেয়েছ। কৃত অপকর্মের অনুশোচনা, আত্মগ্লানি, আত্মপীড়ন, অবশ্যম্ভাবী পরিণতি। শিক্ষা যদি মনুষ্যত্বের স্ফুরণ না ঘটায়, জ্ঞানহীন বুদ্ধি প্রতিক্ষণ প্রতিনিয়ত বিভ্রম ঘটায়, বিভ্রাটের কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় দৌহিত্রী, দৌহিত্রবৃন্দ আমার, আমি দাদা শুনতে শুনতে এখন নানা শুনতে চাই, তাই দৌহিত্রী এবং দৌহিত্র বলেছি। মানে কন্যার কন্যা, কন্যার পুত্র। রবীন্দ্রনাথ আমার জীবন জগৎ ভাবনার অধিকারী। তার কথা দিয়েই শুরু করি। আমরা যে সার্থকতা লাভের জন্য উৎসুক হয়েছি তার ভিত্তি যদি পরের প্রসন্নতার উপরেই প্রতিষ্ঠিত হয়, যদি তা বিশেষভাবে সক্রিয় না হয়, তবে তা পুনঃপুনঃ ব্যর্থ হতে থাকবে। তোমরা যুদ্ধযাত্রা করছো। এই যুদ্ধযাত্রায় তোমাদের প্রস্তুতি কতখানি জিজ্ঞাসা করলে তোমরা বিব্রত বোধ করবে, বিরক্ত হবে। যখন আমাকে এই যুদ্ধযাত্রার ব্যাপারটি জানানো হয় তখন থেকে মনন চৈতন্যে তোলপাড় চলছে। বিনীতভাবে বলি, আমি একজন যোদ্ধা। যুদ্ধ প্রস্তুতির অপ্রতুলতা কিভাবে ব্যর্থতার গ্লানি, পরাজয়ের অপমান একজন যোদ্ধাকে হতাশ, ম্রিয়মাণ ও জীবন সম্পর্কে নিদারুণ নিরাসক্ত করে, সেই নিষ্করুণ যন্ত্রণাকর অভিজ্ঞতা আমার আছে বলেই আমি আনন্দ চিত্তে সামনে এগিয়ে চলার ভরসাবাণী শোনাতে পারছি না। পুষ্টিহীন দেহে সক্ষমতা থাকে না। প্রশিক্ষণ ও অস্ত্র গোলাবারুদহীন যোদ্ধা যুদ্ধ শুরু করার আগেই প্রাণ হারায়। প্রস্তুতিহীন পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে অস্বাভাবিক আচরণ যে করবে তা বলাই বাহুল্য। সত্য, সুন্দর
প্রীতি ভালোবাসা, মায়া মমতা, ভদ্রতা শোভনতা, আচার বিচার শিষ্টাচার, জ্ঞান চর্চা জ্ঞান অনুশীলন, শিক্ষা সচেতনতা সমাজ সচেতনতা, দায় দায়িত্ব, কৃতকর্ম কর্তব্যবোধ, এমনকি ভবিষ্যৎ সম্পর্কে নির্লিপ্ত, সব খুয়ে আমরা নিঃসম্বল। আসো আপন ঘরে ফিরি। পরীক্ষা যুদ্ধের আয়ুধ পাঠ্যসূচি কি তোমাদের আয়ত্তাধীন, নিয়ন্ত্রণাধীন, হাতের মুঠোয়? যুদ্ধক্ষেত্রে পরীক্ষা কক্ষে প্রশ্নকর্তার আক্রমণ কৌশলকে পলকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য কি তোমাদের করায়ত্ত? না হলে, না থাকলে কোন ভরসায় পরীক্ষা যাত্রা করছো? পরাজয় ললাট লিখন, আহাজারি রাহাজানি করতে। যুদ্ধের মূল মন্ত্রই বল বল আপন বল। অবস্থা বৈগুণ্যে যদি প্রশ্নকর্তা প্রতিপক্ষকে বশীভূত করতেও পারো, জীবন যুদ্ধে বিজয়ের পারানির করি তোমার মুঠিতে আছে? আমরা জাতিগতভাবে সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসককে 47-এ 71-এ বিতাড়িত করেও আপন অক্ষমতার কারণে এখনো দিকহারা, দিশেহারা, লক্ষ্যচ্যুত, গন্তব্য নির্ণয়ে বারবার ব্যর্থ হচ্ছি। কিসকে স্মরণ করে বলতে পারছি না, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যই সুন্দর, সুন্দরী সত্য। কোলাহল, কলরব, রক্ত, জীবন উৎসর্গ, উৎখাত, পতন তো কতই ঘটালাম, ঘটতে দেখলাম। রাত শেষে দিনের আলোয় সব ফক্কিকার। হুঁশে আসো, অন্ধ হলেই প্রলয় বন্ধ হবে না। আসসালামু আলাইকুম, জয় বাংলা। এখন তোমাদের কাছে আমার একটি নিবেদন আছে। এই মাসের 8 তারিখে আমার অনুজ তোমাদের অনেকের শ্রদ্ধেয় ব্যক্তি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তমের সহধর্মিণী নাসরিন সিদ্দিকী ডান্নু প্রয়াত হয়েছেন। এবং এই কলেজের মাতৃসুলভ আমার জীবন সঙ্গী, সাবধান আমি কিন্তু সঙ্গিনী বলি নাই, জীবন সঙ্গী লায়লা সিদ্দিকী ভীষণভাবে অসুস্থ। ডান্নুর জন্য আমরা আল্লাহর দরবারে তার আত্মার শান্তি এবং তার পরিবারবর্গের শান্তির জন্য প্রার্থনা করব, আর লায়লা সিদ্দিকীর মুক্তির প্রার্থনা করব। এইটা তোমাদের কাছে আবেদন করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।